খুব ভালো করে লক্ষ্য করো, এই যে পার্টটা, এই পার্টে মাত্র রয়েছে তোমার দুটো ইউনিট, আর সেই ইউনিটগুলো কিন্তু খুব একটা যে বড় কিছু এমন একেবারেই নয়। ছোট ছোট দুটো ইউনিট রয়েছে যেগুলো খুব সহজেই তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। আশা করছি কমপ্লিট হয়েও গেছে, এখন শুধুমাত্র রিভিশনের জন্য তোমরা রয়েছো। তো সেই জায়গা থেকে নম্বর যেটা থাকবে সেই বিভাজনটাও আমি দেখিয়ে দিয়েছি, তাহলে খুব অল্প করে এখান থেকে কিন্তু তুমি পুরো নম্বরটা তুলে নিতে পারবে। সেটা যেমন করতে পারবে, তেমনি অন্য যে সমস্ত পার্টগুলো রয়েছে, সেখানে যে ইউনিটগুলো রয়েছে, সেগুলো কি প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে সেটা সম্পর্কেই তো এখন জানানোর জন্য তোমাকে চলে এসেছি, যে ঠিক কোন কোন জায়গাগুলোর উপর তোমাকে জোর দিতে হবে শেষ মুহূর্তে এসে, একদম লাস্ট মিনিট ম্যারাথন প্রিপারেশন হিসাবে ভূগোল বিষয়ের জন্য। আগামী 23শে ফেব্রুয়ারি ভূগোল বিষয়ের যে পরীক্ষাটা তোমরা দিতে চলেছো উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রী, তোমাদের জন্য একদম একটা গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। দেখো, তোমাদেরকে খুব সহজ কিছু কথা বুঝিয়ে দিয়ে একটু, যে এই শেষ মুহূর্তে এসে কোন কোন ইউনিটের ওপর তোমাকে খুব বেশি করে জোর দিতে হবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে, আর কোন দাগে কোন রকমের প্রশ্ন থাকবে, তার জন্য ঠিক কোন পোর্শনটার উপর তোমাকে এই মুহূর্তে সব থেকে বেশি ফোকাস করতে হবে সেটাই কিন্তু বলে দেবো। তাই মনোযোগ সহকারে ছোট্ট এই উপস্থাপনা একটু শুনে নাও, বুঝে নাও, এবং সেই অনুযায়ী তোমার প্রিপারেশনটা কিন্তু তুমি চালিয়ে যাও। দেখো, তোমাদের মোট যেটা রয়েছে 3টে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তাহলে পার্ট এ তে আছে কি, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, পার্ট বি তে কি আছে, মানবীয় ভূগোল, আর পার্ট সি তে রয়েছে ভারতের ভূগোল। এই 3টে পার্ট থেকে তোমাদের যে কোশ্চেন বুকলেট হবে, সেখানে 3 রকমের গ্রুপ করা হচ্ছে, মানে 3 রকমের সেকশন রাখা হচ্ছে। সেটা কোথায় পেয়েছি আমরা? অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মডেল কোশ্চেন সেটে। সেখানে কি রকম সেকশন ছিল? সেখানে ছিল সেকশন এ, অর্থাৎ বিভাগ ক হিসাবে তোমরা প্রশ্নপত্রে পাবে। তারপরে রয়েছে সেকশন বি, যেটা বিভাগ খ হিসাবে পাবে, এবং তারপরে রয়েছে সেকশন সি, অর্থাৎ যেটাকে তোমরা বিভাগ গ হিসাবে পাবে। এবার এখানে থাকবেটা কি? তোমাদের যে কোশ্চেনের সেট আপটা থাকবে, সেখানে সেকশন এ অর্থাৎ বিভাগ গতে থাকবে শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, আর সেকশন বিতে থাকবে 3 নম্বরের প্রশ্ন, সেকশন সিতে থাকবে 5 নম্বরের প্রশ্ন। এটা নিশ্চয়ই বুঝে গেছো। এইবার বুঝে নাও কোন দাগে কতগুলো প্রশ্ন থাকবে এবং সেখান থেকে তোমাকে কটা অ্যাটেন্ড করতে হবে। মোস্টলি ইম্পর্টেন্ট অংশ কিন্তু আমি এখন বলছি, এই সেট আপটা যদি তুমি বুঝে যাও, তোমার কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে ব্যাপারটা। দেখো, সেকশন এ অর্থাৎ বিভাগ গতে 2 মার্কসের জন্য তোমার 3টে দাগ নম্বর থাকবে। খুব ভালো করে দেখো, কি কি দাগ নম্বর? 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ। প্রত্যেক দাগে 4টে করে প্রশ্ন থাকবে, এ বি সি ডি। তাহলে 1-এর দাগে এবিসিডি, 2-এর দাগে এবিসিডি, 3-এর দাগে এবিসিডি, এইভাবে 4টে করে এক একটা দাগে প্রশ্ন। তাহলে তোমাকে টোটাল প্রশ্ন দেওয়া হচ্ছে কটা? 12টা প্রশ্ন দেওয়া হচ্ছে। কিসের জন্য? 2 মার্কসের জন্য। 2 মার্কসে মোট 12টা প্রশ্ন দেওয়া হচ্ছে, তোমাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে 6টা। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। তাহলে 1-এর দাগে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি যে কোনো দুটো অ্যাটেন্ড করবে, বোঝা গেছে? এরপরে বলি, 2-এর দাগে সেম একইভাবে 4টে প্রশ্ন দেওয়া হবে, অ্যাটেন্ড করবে দুটো। 3-এর দাগেও সেম। তাহলে 6টা যদি তুমি অ্যাটেন্ড করো, সেখানে মোট নম্বরটা হচ্ছে কত? 12। এই 12 নম্বরের প্রশ্ন হয়ে গেল সেকশন এ তে। এরপর সেকশন বি, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে 3 মার্কস কোশ্চেন। সেখানে 3 মার্কসের কোশ্চেনটা কোন কোন দাগে আসবে দেখে নাও। 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ। 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগে প্রশ্নগুলো কিভাবে আসবে? এখানেও তোমার প্রশ্নটা আসবে এবিসিডি এবিসিডি করে। তাহলে তোমাকে কতগুলো দেওয়া হচ্ছে? এবিসিডি মানে 4টে করে দেওয়া হচ্ছে। তাহলে 4-এর দাগে 4টে প্রশ্ন, 5-এর দাগে 4টে প্রশ্ন, 6-এর দাগে 4টে প্রশ্ন। তাহলে মোট প্রশ্ন দেওয়া হলো কটা? অতি অবশ্যই 12টা। 12টা প্রশ্ন তোমাকে দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাটেন্ড করতে হবে কটা? 6টা। তার মানে কি দাঁড়াচ্ছে? 4-এর দাগে 4টের মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হবে, 5-এর দাগে 4টের মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হচ্ছে, 6-এর দাগেও 4টের মধ্যে 2টো অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে মোট তোমার 6টা যদি তুমি অ্যাটেন্ড করো 3 মার্কসের কোশ্চেন, তার মানে সেখানে মোট নাম্বারটা হচ্ছে 18। এই হয়ে গেল। তাহলে 18 আর 12 অলরেডি আমরা কিন্তু 30 নম্বর পেয়ে গেলাম। পড়ে থাকছে সেকশন সি বা বিভাগ গ, যেখানে শুধুমাত্র 5 মার্কসের কোশ্চেন থাকবে, একটাই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। প্রশ্ন দেয়া হবে কটা? 2টো। সেটা কোন দাগে তুমি পাবে? সেটা হচ্ছে 7-এর দাগে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সেকশন সি অর্থাৎ বিভাগ গতে 5 মার্কসের কোশ্চেন, যেটা তোমার আসবে 7-এর দাগে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে এ এবং বি, তার মধ্যে তোমাকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে, ব্যাস। তাহলে সেখানে 5 নম্বর। এইভাবে টোটাল 35 মার্কস কিন্তু তোমাদের থাকছে। তাহলে এই 35 মার্কসটা কিভাবে হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝে গেছো। কোশ্চেন সেট আপটা কিরকম হবে সেটা বুঝে গেলে এইবার তুমি এই অংশটা বুঝে নাও। এখানে তোমাদের এই যে 3টে পার্ট রয়েছে, 3টে পার্টের মধ্যে প্রথম পার্টে তোমার ইউনিট রয়েছে 6টা,
সেকেন্ড পার্টে মানে পার্ট বিতে সেখানে ইউনিট রয়েছে দুটো, আর পার্ট সিতে তোমার ইউনিট রয়েছে তিনটে। তাহলে এই মিলিয়ে টোটাল ইউনিট কতগুলো দাঁড়াচ্ছে? 11টা। নিশ্চয়ই তোমার মাথায় হাত উঠে গেল যে এই 11টা ইউনিট, ভূগোলের মতো একটা বিষয়, এত সিলেবাস, এইটুকু সময় কিভাবে কখন করব। আমি বলবো না, হাতটা নামিয়ে নাও, এত দুশ্চিন্তার কিছু নেই। তোমাকে কয়েকটা কথা বলছি, যে যে ইউনিটগুলোর ওপর জোর দিতে বলছি সেগুলোর ওপর জোর দাও। আমি তোমাকে অ্যাসিওর করছি তুমি অতি অবশ্যই ভালো একটা নম্বর পাবেই পাবে। কিভাবে এবার বুঝে নাও। দেখো, তোমাদের পার্ট এ তে টোটাল 15 নম্বরের প্রশ্ন আসবে পার্ট এ থেকে। এই 15 নম্বরটা কিভাবে? 2 মার্কসের কোশ্চেন তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হচ্ছে, 3 মার্কসের দুটো আর 5 মার্কসের একটা, এইভাবে টোটাল 15। তাহলে 6টা ইউনিট থেকে 2 মার্কসের প্রশ্ন, সেখানে তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হচ্ছে, এবং তার জন্য তোমাকে প্রশ্ন দেওয়া হবে কটা? অতি অবশ্যই 4টে প্রশ্ন দেওয়া হবে এখান থেকে। আমি ওই যে তোমাদেরকে এখানে দেখালাম 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ 2 মার্কসের জন্য বলেছি। তাহলে এই 2 মার্কসের জন্য বিভাগ কতে বা সেকশন এতে 1-এর দাগের প্রশ্নটা আসবে তোমার পার্ট এ থেকে, যেখানে 4টে প্রশ্ন দেওয়া হবে, করতে হবে তোমাকে দুটো। ইউনিট আছে 6টা, তাহলে 6টা ইউনিটের যে কোনো 4টে থেকে 4টে প্রশ্ন আসবে, দুটো ইউনিট থেকে আসবে না। এইটুকু বোঝা গেছে। এরপরে 3 মার্কসের কোশ্চেন, সেখানেও তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে, প্রশ্ন দেওয়া থাকবে 4টে। তাহলে এখানেও 4টে ইউনিট থেকে 4টে থাকতে পারে, কিন্তু কোথার থেকে থাকবে সেটা বোঝা যাচ্ছে না। এরপর 5 মার্কসের কোশ্চেন, এটা শুধু আর শুধুমাত্র এই 6টা ইউনিট থেকেই কিন্তু থাকবে, বাকি পার্ট বি পার্ট সি থেকে কোনো 5 মার্কসের কোশ্চেন নেই। তাহলে বুঝতেই পারছো যে এই একটা ইউনিট মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবার যাদের চিন্তা হচ্ছে ম্যাম পাস করতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ কিছুই এখনো পড়া হয়নি, তাদেরকে কিন্তু আমি এটা একেবারেই বলবো না যে তাহলে তোমরা শুধু পার্ট এটার ওপরে জোর দাও, কারণ পার্ট এ পোর্শনে আছে ইউনিট 6টা, এবং সেটা অনেক বড় ইউনিট, অনেক অনেক মানে 6টা ইউনিট মিলিয়ে অনেকটা বড় পোর্শন, আর সেখানে অনেক কিছু বিষয় রয়েছে। তাহলে সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে তুমি শেষ করতে পারবে না। তোমাদের জন্য বলবো, মানে যাদের পাস করার চিন্তা রয়েছে তাদের জন্য বলবো অতি অবশ্যই তুমি পার্ট বি এর ওপরে জোর দাও। এটা খুব ছোট একটা অংশ, দুটো মাত্র ইউনিট রয়েছে, এবং সেখান থেকে মোট 10 নম্বর কিন্তু আসবে। আর পার্ট সি, সেখানেও রয়েছে ইউনিট 3টে আছে, 3টে ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে যদি তুমি পার্ট বি আর পার্ট সি এর ওপরে জোর দাও, তাহলেই কিন্তু তোমার সেখানে 10 আর 10 20 নম্বরের প্রশ্নের উত্তর তুমি দিয়ে আসতে পারবে। 20 নম্বরের উত্তর দিলে সেখান থেকে 10.5 পেয়ে যাওয়াটার সম্ভাবনা বেশি, মানে তুমি পাস করে যাচ্ছ। এইবার এই দুটো কভার করে নেওয়ার পরে যদি তোমার মনে হয় তাহলে পার্ট এর এই জায়গার কিছু অংশ তুমি করে নিতে পারো, কারণ 5 মার্কসের কোশ্চেন যেগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে সেখানে মাস্ট বি ছবি করতেই হবে করতেই হবে করতেই হবে। এমন কিছু প্রশ্ন আসবে যেখানে হয়তো ছবিই করতে হবে, মানে ছবির সঙ্গে উত্তরটা লিখতে হবে, তা না হলে পুরো নম্বর পাবে না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেটা তুমি করতে পারবে না। তাই তোমাদের জন্য বলবো এই দুটো পার্টের ওপরে জোর দাও যাদের পাস করার চিন্তা রয়েছে, আর যাদের অনেকটা নম্বর আশা করছো 35 এর মধ্যে অন্তত 30-এর ওপর নম্বর তোমরা আশা করছো যারা, তাদেরকে বলবো এরকম ভাবে কোনো কিছুই কিন্তু স্কিপ করে গেলে চলবে না, প্রত্যেকটা ইউনিটকে তোমাকে সমান গুরুত্ব দিতে হবে, সেইভাবেই কিন্তু পড়ে যেতে হবে। এইবার আমি যেটা তোমাদেরকে বলার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা, সেটা হচ্ছে যে কত শর্ট তোমরা করে নিতে পারো। দেখো, এইখানে তোমার যে 10 নম্বর রয়েছে, এই 10 নম্বরের জন্য 2 নম্বরের তোমার 4টে প্রশ্ন থাকবে, অ্যাটেন্ড করতে হবে দুটো। তাহলে 4টে প্রশ্নের মধ্যে দুটো দুটো করে দুটো ইউনিট থেকে থাকবে, মানে এখানে তো মোট ইউনিট আমি বলেছি দুটো, তাহলে দুটো ইউনিটে দুটো দুটো করে প্রশ্ন আসবে। তাহলে তুমি যদি যে কোনো একটা ইউনিটকে ভালো করে করো, ভালো করে বুঝে নাও, শুধুমাত্র একটা ইউনিট তুমি পড়বে, তাহলেই কিন্তু এখানে তুমি 10 নম্বর পেয়ে যেতে পারো। যে কোনো একটা ইউনিটের ওপর জোর দিয়ে তুমি এই 3 নম্বরের প্রশ্নেরও উত্তর করতে পারবে, 2 নম্বরের প্রশ্নেরও উত্তর করতে পারবে, এবং সেখান থেকে 10 নম্বরটা তুলে নিতে পারবে। তাহলে দুটোর মধ্যে একটা করলেই হয়ে যাচ্ছে, চাপ তোমার কমে গেল। নেক্সট পার্ট সি, সেখানে তোমার রয়েছে ইউনিট 3টে। এই 3টের মধ্যে থেকে তোমার 2 নম্বরের প্রশ্ন কটা দেওয়া থাকবে? 4টে, আর 3 নম্বরের প্রশ্নও দেওয়া থাকবে 4টে। অ্যাটেন্ড করতে হবে কটা করে? দুটো করে। ইউনিট আছে কটা করে? 3টে করে। তারপরে প্রত্যেকটা ইউনিট থেকে একটা করে কোশ্চেন তো থাকছেই, আবার কোনো একটা রিপিটও হতে পারে। তাহলে এখান থেকে মাত্র দুটো ইউনিটের ওপর যদি তুমি জোর দিতে পারো, যে কোনো দুটো ইউনিটকে যদি খুব ভালো করে করতে পারো, তাহলেই কিন্তু তুমি বাজিমাত করতে পারবে। হ্যাঁ, এখান থেকে দুটো ইউনিট, আর এই পার্ট বি থেকে একটা ইউনিট,
এই 3টে ইউনিট থেকে তুমি কিন্তু 20 নম্বরের প্রশ্নের উত্তর করে আসতে পারবে। ভালো করে বোঝো, যাদের 5 নম্বর নিয়ে চিন্তা ছিল তোমাদেরকে বেশি বেশি করে বোঝাচ্ছি এটা। দেখো এই দুটো পার্ট নিয়ে মানে পার্ট বি এবং পার্ট সি থেকে মাত্র 3টে ইউনিট যদি তুমি পড়ো খুব ভালো করে, তাহলেই তুমি কিন্তু পাস করে যাচ্ছ। এরপরে পার্ট এ তে দেখো, তাহলে পার্ট এ থেকে তোমাকে কি করতে হবে, পার্ট এ তে হয়েছে কি 6টা ইউনিট রয়েছে। 6টা ইউনিটের মধ্যে আমরা কি দেখলাম, 4টে 2 নম্বরের প্রশ্ন থাকবে, 4টে 3 নম্বরের প্রশ্ন থাকবে, আর 5 নম্বরের প্রশ্ন দুটো থাকবে। এখান থেকে কিন্তু বুঝে ওঠাটা একটু মুশকিল রয়েছে যে ঠিক কোনগুলোর ওপর বেশি করে জোর দিতে হবে। তো এর আগেও একটা উপস্থাপনা আমি তোমাদের সেখানে বলেছিলাম যে কিছু কিছু ইউনিট এখানে এমন রয়েছে যেটা কিনা তোমার আগে কিছুটা হলেও জানা, সেগুলো সম্পর্কে কিছুটা হলেও তুমি পড়ে এসেছো প্রিভিয়াস ক্লাসে। এখানে ইউনিট যেগুলো রয়েছে সেগুলো আছেটা কি, সেখানে রয়েছে ভূসংস্থান, সেখানে রয়েছে ভূগাঠনিক প্রক্রিয়া, সেখানে রয়েছে ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর জীবমণ্ডল। এই তো মোট 6টা রয়েছে। তার মধ্যে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এইগুলো কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে চলে এসেছো। এমনকি ভূগাঠনিক প্রক্রিয়ার কিছু কিছু পোর্শন সেগুলো তোমরা আগে পড়েছো। সুতরাং তোমাদের কাছে একেবারে নতুন হিসাবে কোনটা ধরা দিচ্ছে, সেটা হচ্ছে ক্ষয়চক্র আর ভূসংস্থান। এই দুটোর ওপর যদি তোমরা একটু বেশি করে জোর দাও, তাহলে আমার মনে হয় এখান থেকে এই 2 মার্কসের কোশ্চেনও কমন পেয়ে যাবে, 3 মার্কসের কোশ্চেনও কমন পেয়ে যাবে, এবং 5 মার্কসের সাজেস্টিভ কিছু কোশ্চেন যেগুলো এই চ্যানেলের থ্রু দিয়ে কিছু সময় পরেই তোমাদের জন্য আবার প্রোভাইড করা হবে, এর আগে দেওয়া হয়েছে। একদম লাস্ট মিনিট হিসেবে যে কয়েকটার কথা বলবো সেগুলো যদি দেখে যাও, তুমি কিন্তু এখান থেকেও কমন পেয়ে যাচ্ছ। তাই সেই প্রশ্নগুলো দেখে নিতে হবে। যেটুকু সময় রয়েছে, সময় একেবারে যে কম রয়েছে সেরকম কিন্তু নয়, মাঝখানে তোমাদের ছুটি রয়েছে। সুতরাং সেই সময়টাকে কাজে লাগিয়ে যদি এইভাবে প্রিপারেশনটা নিতে পারো, আমি বলছি তোমার পাস করা তো কেউ আটকাতে পারছেই না, ভালো নম্বর অতি অবশ্যই তুমি পাবে। এখন তুমি কমেন্টে জানাও, তুমি কি তোমার মনের জোরটা একটু বাড়াতে পারলে? তোমার কি মনে হচ্ছে হ্যাঁ তুমিও পারবে? অতি অবশ্যই পারবে এবং ভালো মার্কসই পাবে। ভালো করে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের জন্য পরপর কিন্তু আসতে থাকছে এই 5 মার্কসের সাজেশন, 3 মার্কসের সাজেশন এবং 2 মার্কসের সাজেশন একদম লাস্ট মিনিট হিসাবে। তাই তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে এবং সাজেশন অনুযায়ী প্রশ্নগুলোকে অতি অবশ্যই রিভিশন করে নিতে হবে, যদি তোমার আগে তৈরি হয়ে গিয়ে থাকে। আর যাদের তৈরি হয়নি তাদেরকে তো একটু দেখতেই হবে। তো প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইশেস থাকলো। প্রত্যেকের প্রস্তুতি ভালো হোক, পরীক্ষাও নিশ্চয়ই ভালো হবে।